রাধে রাধে। আজকে আমরা যাব ভুবনেশ্বরের এইমসে। আমার কানের একটা ছোট্ট প্রবলেম আছে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আমি আর মা তাও তার সত্ত্বেও যেতে হয়েছিল আমাদের। তো আমি আর মা গিয়েছিলাম। ট্রেনটা ঠিকঠাক সময় ছিল, 11টার মধ্যে ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছিলাম। আমি আগে থেকে কোনো হোটেল বুক করিনি, গুগল ম্যাপে দেখেছিলাম একটা গেস্ট হাউস আছে যেটা একদম নার্সিং কলেজের সামনেই। তো সেখান থেকে ভুবনেশ্বর স্টেশন থেকে আমরা অটো ধরে ওই গেস্ট হাউসের সামনে গিয়েছিলাম। ভাড়া নিয়েছিল 350 টাকা। তো আপনারা যদি একটু এগিয়ে আসেন স্টেশন থেকে, সেখানে বাসও পেয়ে যাবেন। তার ভাড়া ওই 30 টাকা কি 50 টাকা এরকম হবে, একটু কম। আর এই যে হোটেলের লোকেশানটা খুব ভালো ছিল। হোটেলটার নাম হচ্ছে দুর্গা কনক গেস্ট হাউস, বৈষ্ণোদেবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এর লোকেশানটা মানে চারপাশে না অনেক রকম দোকান পেয়ে যাবেন আপনারা, মানে গ্রসারি, যদি কেউ মনে করেন রান্না করে খাবেন, গ্রসারি আছে। দুধের দোকান থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, চায়ের দোকান আছে, এবং এখানে খাবার হোটেলও পেয়ে যাবেন। বাইরেটা ছিল এইরকম। তো আমি হোটেলটা বলবো যে ফার্স্ট ফ্লোরে থাকার কথা, কারণ নিচের ফ্লোরটা একটু নোংরা, কিন্তু ভাড়াটা একটু কম। ওই 300-400 টাকার মধ্যে আপনি রুমগুলো পেয়ে যাবেন। আর ফার্স্ট ফ্লোরের রুমগুলো 500 টাকা 600 টাকা, এসি রুমও আছে। এসির ভাড়া হচ্ছে 800 টাকা থেকে শুরু। রুমগুলো ছিল একদম বেসিক, দুটো বিছানা, একটা চেয়ার টেবিল, দুটো ফ্যান, বাথরুম, ব্যাস এইটুকুই, আর দুটো লাইট। কিন্তু অনেকটা পরিষ্কার ছিল। মানে পাশের একটা হোটেলে গিয়েছিলাম, সেই হোটেলটা একটু নোংরা ছিল, কিন্তু এটা অনেকটা পরিষ্কার ছিল। আর লোকেশানটা যথেষ্ট ভালো, আমি তো আগেই বলেছি। তো তারপরে আমরা বিকেলের দিকে গিয়েছিলাম একটু এইমসে, মানে কোথায় কি লাইন সেটা জানার জন্য। আমি অনলাইন বুকিং করেছিলাম, তার সত্ত্বেও পরের দিন ভোর 5টায় আমাকে লাইন দিতে হয়েছিল, কারণ প্রচুর লাইন পড়ে। যদি আপনারা কেউ দুজন যান, আমি বলবো নিচে একজন লাইন দেওয়া, আর ওপরের ডিপার্টমেন্টে একজনকে পাঠিয়ে দেন, যাতে সেও লাইন দিতে পারে ওপরে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর সকালবেলায় প্রচণ্ড রকমের ভিড় হয়। কিছু খাবার দাবার নিয়ে যাবেন, কারণ ওখানে কিছু পাওয়া যায় না। আর হ্যাঁ, গিয়ে অবশ্যই আভা নাম্বারটা আপনারা কালেক্ট করবেন। তারপরে আমাদের ডাক্তার দেখানো মোটামুটি 3.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো সেদিনে আমরা বাড়ি ফিরে পড়েছিলাম। তারপরে হোটেলে গিয়ে আমরা ইলেকট্রিক কেটেলে কিছু খাবার নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছিলাম। তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।